খারাপ কাজ করে, কোনো যদি হলো যে জুলাই গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে যায়, আমরা অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা চাপ সৃষ্টি করব। এমন যদি হয় যে তারা হলো যে কোনো এমন অন্যায় করবে যেটা আসলে অমার্জনীয় ক্ষমা, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাব এবং সেই উপদেশটা হোক হোয়াটএভার, যে মঞ্চ সে হোক, আমরা তাকে নামাই দেবো। আমরা হাসিনারে নামাইতে পারলে অন্য যে কাউকে নামাইতে পারি, আমাদের ঠিক আছে। জুলাই গণ অভ্যুত্থানের মালিক আসলে এই ব্যানার, সেটা কিন্তু লেজিটিমেসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কোনো ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট না বা অন্য কেউই না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেহেতু এই জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা সেটা সূচিত হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্ধারণ করবে যে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিট কি, এবং তারাই সেটা নির্ধারণ করবে যে এটা কিভাবে চলবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, আসলে আমরা কি সরকারি দল নাকি বিরোধী দল? আমরা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রেসার গ্রুপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। গভর্নমেন্টের পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা হেল্প করবে। তারা হলো কি এখানে কিছু নির্দেশনা দিবে। গভর্নমেন্ট যদি ভালো কাজ করে সেটা অ্যাপ্রিসিয়েট করবে, গভর্নমেন্ট যদি খারাপ কাজ করে তাহলে তাকে ভালো পথ কীভাবে কানে ধরে ঠিক রাস্তা দেখায় না, সেটা দেখাতে বাধ্য করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো গভর্নমেন্টের দালাল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি, আহতদের প্রতি এবং বাংলাদেশের মানুষের প্রতি, ছাত্র জনতার। আর ভাই একটা কোয়েশ্চেন করেছিলেন, জুলাই কি চলমান কিনা? জুলাই একটা কন্টিনিউয়াস প্রসেস। ৭১ যেমন চলমান, ৭১-এর স্পিরিট যেমন চলমান ছিল, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের ২৪শে জুলাই এটাও কিন্তু দ্বিতীয় স্বাধীনতা, এইটার স্পিরিটও চলমান থাকবে। জুলাই কখনো শেষ হয় না, লড়াই কখনো শেষ হয় না, অভ্যুত্থান কখনো শেষ হয় না। এটা একটা চলমান প্রক্রিয়া। জুলাইয়ের স্পিরিট ধরে রাখার জন্য আমাদের সারা জীবন, আমাদের জীবনের লাস্ট নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে, এবং যেরকম বাংলাদেশ দেখতে চাই সেরকম বাংলাদেশ অর্জন করা এবং ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হবে। গভর্নমেন্ট এবং জনতার যে ব্রিজ, কিভাবে হলো কি এই জিনিসটা হবে, কারণ গভর্নমেন্ট তো অনেক উপরের জিনিস, আসলে জনতা গভর্নমেন্টকে কাজ করতে পারে না। এটার জন্য প্রয়োজন হয় লোকাল গভর্নমেন্ট। আমরা এখন লোকাল গভর্নমেন্টের মাঝে নাই। খুব শিগগিরই এটা নিয়ে আলোচনা হয়েছে যে প্রশাসক নিয়োগ দেওয়া হবে ওয়ার্ড পর্যায় পর্যন্ত। ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রশাসক নিয়োগ দেওয়া হলে যে কাজটাকে কাউন্সিলর করতো, মেয়র করতো বা স্থানীয় প্রশাসন করতো, সেই কাজটা প্রশাসকদের দিয়ে করা হবে। এবং তার মানে এবং তারা প্রত্যেকেই বাংলাদেশের জনগণ এবং হলো গিয়ে গভর্নমেন্টের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা মনে করি যে আগের থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস, অনেক বেশি সুযোগ সুবিধা এবার পাবে। একটু সময় লাগছে, কারণ প্রশাসকদেরকে এত গোটা বাংলাদেশ নিয়োগ দেওয়া অবশ্যই একটু ঝামেলা, তবে খুব শিগগিরই এই কাজটা হয়ে যাবে। আর হতাশা যাতে তৈরি না হয়, আমরা মানুষ হিসেবে এবং জাতি হিসেবে সবসময় একটু হতাশ। আমরা খুব তাড়াতাড়ি আসলে আমরা মানুষকে বিশ্বাস করি এবং আশাগত হই। আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সব কিছুই আশা করেছিলাম যে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, সবাই আমাদের পাশে এসে দাঁড়াবে। সমস্ত রাজনৈতিক দল, প্রেসার গ্রুপ, সমস্ত স্টেক হোল্ডাররা আসলে এই গণ অভ্যুত্থানের পাশে এসে দাঁড়াবে, তাদেরকে সাপোর্ট করবে এবং এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বাস্তবতা হলে সেটা হয়নি। প্রত্যেকেই নিজের নিজের একটা এজেন্ডা, নিজের নিজের হলো গিয়ে স্বার্থ, সেই স্বার্থে মনোনিবেশ করে ফেলছে। এর ফলে দেখা যাচ্ছে যে আসলে গভর্নমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাংলাদেশের যে ওয়ার্কিং সিস্টেম, একটা রাষ্ট্রযন্ত্র আমরা যেটাকে বলি, সেটা ঠিকভাবে রান করতেছে না। আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান করবো যে জুলাইয়ের স্পিরিট রক্ষা করার জন্য, গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের জন্য, একটা নতুন সংবিধান, একটি নতুন রাষ্ট্র কাঠামো এবং নতুন রাষ্ট্রযন্ত্রের জন্য সকলের যে জাতীয় ঐক্য প্রয়োজন, সেই জাতীয় ঐক্যের জন্য সকলেই কাজ করবে।